বেঁচে থাকতে তার বাড়ির উঠোনে কখনো এসে বসেনি সুখ পাখি। আজীবন যে সোনার হরিণ ধরতে চেয়েছিলেন, অবশেষে নাকি সেই দুষ্প্রাপ্য চাকরি পেয়েছেন হুগলি জাঙ্গিপাড়ার প্রয়াত স্বপন কুমার ঘোষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রার্থীর মৃত্যুর পর চাকরির নিয়োগপত্র পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে যুবক বয়সে পরীক্ষা দিয়েছিলেন, প্রশিক্ষণ নিয়েছিলেন, তারপর 4 দশকের দীর্ঘ বঞ্চনা। অবশেষে কংগ্রেস করতেন বলে বাম আমলে আর চাকরিটা পাননি স্বপন কুমার ঘোষ। উনি তো প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন, চাকরি কেন পাননি বলে মনে হয়? সেই সময় কেন চাকরি পাননি? এই যে পার্টিগত ব্যাপারে দেয়নি। আমরা কংগ্রেস করতাম, তারা তখন সিপিএম এর আমল ছিল, আচ্ছা, দিতে দেয়নি। অভাব অনটনের সংসারে দীর্ঘদিন নার্ভের সমস্যায় ভুগে অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে 2018 সালে মৃত্যু হয় স্বপন কুমার ঘোষের। 2023 সালের 20 ডিসেম্বর হাইকোর্টের রায়ে 2024 সালে এসে চাকরি পাচ্ছেন মৃত ব্যক্তি। তবে পোস্ট অফিস থেকেই ফিরে গেছে মৃত স্বপন কুমারের নিয়োগপত্র। মৃত বাবার চাকরিটা ছেলে পাক। এখন আবেদন এই একটাই। আর আমাদের সেই মুহূর্তে সেই এত পয়সা ছিল না যে আমরা নার্সিংহোমে দেবো। আমরা কলকাতার মেডিকেলে নিয়ে গেছিলাম, সেখানে ওখানে তার কথাই কান্না আসছে যে সে চাকরি করে পাগল হয়ে গেল, তার কপালে হলো না, যদি আমাদের ছেলেটাকেও দিতে পারেন একটু। সত্য সেলুকাস, কি বিচিত্র এই রাজ্য! বেঁচে থাকতে বঞ্চনার কাঁটা বিঁধে প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে ঠেলে দেয়। মৃত্যুর পর ছেলে ভোলানো খেলনা দেওয়া হয় বিচারের মোড়কে মুড়ে। নিয়োগ দুর্নীতির অতল সমুদ্র আর কত প্রজন্মকে ভোগাবে, সেটাই প্রশ্ন। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।